হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আমি আজকে যেটা করেছি পালক পরাঠা বা পরোটাও বলতে পারেন। এটা খুবই সুন্দর খেতে হয় আর তৈরি করাটা খুবই সহজ পদ্ধতি আর খুবই হেলদি একটা খাবার। তো কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের শেয়ার করছি। তো আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। তো আটাটাতে দেব 2 চামচের মতন ঘি, দেব 1 টিস্পুনের মতো লবণ আর দেবো 1 টিস্পুন জিরে। গোটা জিরে দিয়েছি, জিরেটা দিলে খেতে ভালো লাগে। তো 1 টিস্পুন গোটা জিরে দিয়েছি। আর এটা পালক শাক, যেটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে খুব ভালো করে। পালক শাকটা পুরোটা দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। তো এটার একটা ডো তৈরি করেছি, যেরকম আমরা রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি সেরকম, না খুব টাইট না খুব নরম। তো সেইভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিট রেস্ট হতে দেব। তো 10 মিনিট পর ডোটা থেকে আমি যে পরোটা করবো তার বলটা কেটে নেব। তো একটু বড় সাইজেরই আমি বল কেটে নিয়েছি বা লই পরোটা তৈরি করার জন্য। আর আমি যে পরোটাগুলো করবো তিকোন পরোটা করব, চাইলে আপনারা গোলও করতে পারেন। তো ওইটাকে ভালো করে হাতের সাহায্যে গোল করে নেব যাতে পরোটাগুলো খুব ভালোভাবে হয়। দিয়ে হালকা একটু আটা ছড়িয়ে আমি পরোটাটা বেলবো। প্রথমে গোল করে একটু বেলে নেব, তারপর 1 ফোল্ড করে আবার যেরকম আরেক ফোল্ড করে তিকোন পরোটা বেলার জন্য সেইভাবে পরোটাগুলো আমি বেলে নেব। আর পালক পরোটা খেতেও তো টেস্টি হয় আর হেলদিও। আর যেহেতু ঘি দিয়ে, এখানে আমি কোনো তেল ইউজ করিনি, ঘি দিয়ে, ঘিটাও খুবই উপকারী। তো এই পালক পরোটা যে কোনো ব্রেকফাস্টে আপনারা সকালে তৈরি করে খেতেই পারেন। তো এইভাবে তিকোন পরোটাটা করে নিয়েছি। তো আরেকটা তিকোন পরোটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরোটাটা হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব। দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া দিই, তাতে আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটায় এক পিঠ একটু সেঁকা হয়ে গেলে আর এক পিঠ পাল্টে দেবো। দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি করে দেবেন, দেখবেন পরোটাটা খুবই নরম হবে আর খেতেও টেস্টি হবে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরোটাগুলো, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা পালক পরোটা তৈরি করে নেব। তো এটা যে কোনো পনিরের সবজি হোক বা ফুলকপির সবজির সঙ্গে খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।